কোনো মহিলা যখন তালাকপ্রাপ্ত হন, তালাকপ্রাপ্তা মহিলা ইদ্যত পালন করতে হয়। ইদ্যত তিনি কতদিন পালন করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাকপ্রাপ্তা মহিলা তারা 3 কুরু পরিমাণ ইদ্যত পালন করবেন। কথাগুলো মেহেরবানি করে একটু খেয়াল দিয়ে শুনবেন। তালাকপ্রাপ্তা মহিলার ইদ্যত বলা হয়েছে 3 কুরু। কত? 3 কুরু। এখন কুরু শব্দ বলতে কি বোঝায়? অ্যারাবিক ডিকশনারি যদি আমরা খুলি তাহলে এই কুরু শব্দের 2 ধরনের অর্থ পাওয়া যায়। এর একটা অর্থ হলো প্রত্যেকটা মহিলার প্রতি মাসের পিরিয়ডের যে দিনগুলো আছে, 3 মাসের 3 পিরিয়ডের দিন, এগুলো হলো 3 কুরু। আরেকটা অর্থ হলো প্রত্যেকটা মহিলার প্রতি মাসের যে পিরিয়ড, এর পিরিয়ড ছাড়া সুস্থতার যে দিনগুলো আছে, 3 মাসের সুস্থতার দিনগুলো, এগুলো হচ্ছে 3 কুরু। এখন কুরু শব্দের যেই অর্থ, এই অর্থ বিপরীতধর্মী 2টা অর্থ আমরা পেয়ে গেলাম। এখন একজন তালাকপ্রাপ্তা মহিলা ইদ্যত পালন করবেন কতদিন? কোরআন শরীফের মধ্যে আছে, দেওয়া আছে, কিন্তু বিষয়টা দুর্বোধ্য হয়ে গেছে আমাদের কাছে। এখন আমরা কি করতে হবে? কারণ যারা মনে করেন যে কোরআন শরীফের তর্জমা পড়ে আপনি কোরআন শরীফ বুঝবেন, আর হাদিস শরীফের তর্জমা পড়েই আপনি হাদিস শরীফ বুঝে ফেলবেন, এই কথাটা কিন্তু ঠিক নয়। এই কথাটা কি নয়? ঠিক নয়। অনুবাদ দিয়া, তর্জমা দিয়া কোরআন হাদিস বোঝা যায় না। আমাদের মধ্যে কিছু মানুষ এই ভুলের মধ্যে আছেন। বাংলা তর্জমা পড়েছেন, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 30 পারা কোরআন শরীফের বাংলা তর্জমা তিনি শিখে ফেলেছেন। অথবা সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফ বাংলা অনুবাদ আছে, এই হাদিস গ্রন্থগুলোর বাংলা অনুবাদ পড়েছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। এই অনুবাদ জানার পরে অনেক মানুষ মনে করেন তিনি পণ্ডিত হয়ে গেছেন, কোরআন শরীফের পণ্ডিত হয়ে গেছেন, বুখারী শরীফের পণ্ডিত হয়ে গেছেন। অনুবাদ জানলে আর তর্জমা জানলে কোরআন হাদিস সঠিকভাবে বোঝা যায় না। যদি বোঝা যাইতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষায় কোরআনে কারীম নাজিল করলেন, এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে কারীম তেলাওয়াত করে যাদেরকে প্রথম শুনাইলেন, এরা তো আরবি ভাষার মানুষ ছিলেন। তো আরবি ভাষার মানুষের কাছে আরবি ভাষার কোরআন শরীফ নাজিল হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জিম্মাদারি দেওয়ার দরকার তো ছিল না যে বন্ধু লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, আপনার প্রতি এই জিকির অর্থাৎ কোরআনে কারীম আমি নাজিল করেছি, আপনি যেন মানুষকে ব্যাখ্যা করে বুঝাইয়ে দেন যে আমি আল্লাহ তাদের জন্য কি নাজিল করলাম। আরবি ভাষার মানুষের কাছে আরবি ভাষার কোরআন শরীফকে আল্লাহর নবী ব্যাখ্যা করে তাফসীর করে বুঝাইয়া দেওয়া, নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা নির্ধারণ করে দিলেন। তাহলে কি বোঝা গেল? শুধু ভাষা জ্ঞান জানা থাকলেই কোরআন শরীফ সঠিকভাবে কোরআন শরীফের মর্ম বোঝা যায় না। তো এই যে 3 কুরু বলা হইল, তালাকপ্রাপ্ত মহিলা তার ইদ্যত পালন করবেন 3 কুরু। কতদিন? মেয়াদ কতদিন হবে? আমরা এই কুরুর শব্দ, এই শব্দ নিয়ে বিপাকে পড়ে গেছি। কোরআন শরীফের তর্জমা যারা পড়েন, তর্জমা পড়লে এই কুরু শব্দের তর্জমা কি আছে? 2 ধরনের তর্জমা। 2 ধরনের তর্জমা আছে এবং 2টা বিপরীত ধর্মী। একটা হলো যে 3 মাসের 3 পিরিয়ডের সময়, আরেকটা হলো 3 মাসের 3 সুস্থতার সময়। এখন আপনি কোনটা ধরবেন? মেয়াদ কোনটা ধরবেন? হাজিরিনে কেরাম, আমরা যখন বিপাকে পড়ে গেলাম
তখন আমরা দ্বারস্থ হলাম কার কাছে? কোরআন হাদিসের পণ্ডিত যারা, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীম বুঝার মতো যথেষ্ট পরিমাণ জ্ঞান দিয়েছেন, যাদেরকে মুস্তাহিদ বলা হয়। ইজতিহাদ করে তারা এই জটিল বিষয়ের সহজ সমাধান বের করে দিয়েছেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এইখানে এই যে তিন শব্দটা ধরে এখানে সমাধান বের করে দিয়েছেন যে তিন এমন একটা শব্দ যেই শব্দ দ্বারা নির্ধারিত একটা সংখ্যা বোঝায়। এখন যদি সুস্থতার সময় ধরা হয়, পুরু শব্দের অর্থ যদি সুস্থতার সময় ধরা হয়, তাহলে তিন সংখ্যাটা পুরাপুরি পাওয়া যায় না, হয়তো তিনের বেশি পাওয়া যাবে, না হলে তিনের কম পাওয়া যাবে। তিন সংখ্যা পরিপূর্ণরূপে পাওয়া যাবে না। আর যদি 3 মাসের 3 পিরিয়ডের সময় ধরা হয়, তাহলে তিন সংখ্যাটা পরিপূর্ণরূপে পাওয়া যাবে। সুতরাং ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এখানে এই জটিল বিষয়ের সমাধানটা সহজ করে দিয়েছেন এবং আমাদেরকে এই বিষয়টা জানিয়ে দিয়েছেন যে কোরআনে কারীমের এই আয়াত দ্বারা প্রমাণিত তালাকপ্রাপ্তা মহিলা 3 তরু ইদ্যত পালন করবেন। এর অর্থ হলো তালাক পাওয়ার পরে 3 মাসের 3 পিরিয়ডের সময় যখন তার শেষ হয়ে যাবে, তখনই তার ইদ্যত পুরা হয়ে যাবে। আমরা কি বুঝতে পেরেছি? আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি যে কোরআন শরীফই, এই কোরআন শরীফের মধ্যে আছে বিষয়, কিন্তু বিষয়টা জটিল। যে জটিল বিষয়টা সাধারণ পাঠকের পক্ষে এর মর্ম উদ্ঘাটন করা সম্ভব নয়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফরমাইলেন যে তোমাদের কাছে 2টা বিষয় রেখে গেছি, 2টা বিষয় যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে, অর্থাৎ এর যথাযথ অনুসরণ করে চলবে, তোমরা বিভ্রান্ত হবে না। এখন কোরআনে কারীম এই অনুসরণ করে আমরা চলব, এই চলতে গেলেই দেখা যায় এই ধরনের কঠিন কঠিন কিছু বিষয় আছে, যে কঠিন বিষয়গুলো এর সমাধান কি সহজ পাঠক যারা, এরা সহজে উদ্ঘাটন করতে পারেন না। এই জন্যে বিশেষজ্ঞ একদল মানুষের দরকার, যারা কোরআন হাদিস খুব ভালো করে বুঝেন, তারাই এর সঠিক মর্মটা উদ্ঘাটন করে আমাদের সামনে সহজ করে তুলে ধরবেন। যারা এই কাজটা করার তৌফিক আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন, এরাই হচ্ছেন মুস্তাহিদ, এরাই হচ্ছেন মাযহাবের ইমাম।